আমার বরকে এই প্রথম কাছ থেকে দেখতে পেলাম, আর ও আমার সামনে এসে এইভাবে আমার হাত কামড়ে ধরবে তা আমি কল্পনা করতে পারিনি। সেই কামড়ে আমার হাত থেকে দরদর করে রক্ত পড়ছে। আমি রিয়া, জন্মের আগেই বাবাকে হারিয়েছি। আমি যখন মায়ের 5 মাসের পেটে, তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আর আমার জন্মের সময় মা, তাই অনেকেই আমাকে অপয়া পোড়া কপালি বলে ডাকে। বুঝ হবার পর থেকে একটু একটু খারাপ লাগলেও পরে আর খারাপ লাগেনি। এখন আর লাগেই না, কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এখন আমি। শুধু অপয়া আর পোড়া কপালই না, কালমুখী, পোড়ামুখী, অলক্ষী, কম বেশি সবই শুনতে হয় আমার। ওই যে জন্মের আগে বাবাকে আর জন্মের পর মাকে খেয়েছি বলে। আচ্ছা, কেউ কি চায় নিজ থেকে এতিম হতে, নিজের বাবা মায়ের আদর থেকে নিজেকে বঞ্চিত করতে? আচ্ছা, কার কষ্ট বেশি, আমার নাকি যারা আমাকে এসব বলে গালমন্দ করে তাদের? তারা আমাকে এই যে অপবাদ দেয়, একটাবার ভাবে না আমি তো আমার বাবা মাকে খুন করিনি, তবে কেন আমাকে এত কটু কথা বলেন তারা? আমি যদি পারতাম আমার নিজের জীবনের বিনিময়ে হলেও তাদের প্রাণ ভিক্ষা চাইতাম একটাবার তাদের আদর পেতে, ভালোবাসা পেতে। কিন্তু এই সমাজ যে আমাকে নাম দিয়েই দিয়েছে অপয়া, অলক্ষী। কারণ তাদের কাছে আমি আমার মা বাবার হত্যাকারী। ছোটবেলা থেকে মানুষ হয়েছি নানা নানুর কাছে। নানা নানু স্কুলে পড়িয়েছেন, যতটুকু পেরেছেন শখ আহ্লাদ পূরণ করেছেন। কিন্তু তখনই আমার কপাল পুড়ল যখন তারা দুজন এই পৃথিবী ছেড়ে মা বাবার কাছে চলে গেলেন। এরপর থেকে শুরু হলো আমার ওপর মামির অত্যাচার। সারাদিন রাত গাধার মতো খাটাতেন, বিনিময়ে 2 মুঠো পেট ভরে ভাতও দিতেন না। কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার হিসেব নেই। পড়ালেখাটাও মাঝপথে বন্ধ করে দিলেন। মামা বিদেশ থাকেন, সব রাজত্ব মামির আর তার পরিবারের। একদিন মামি আমাকে কি মাইটটাই না মারলেন, যেদিন তাকে আমি বললাম, মামি, রনি মামা না আমার সাথে খারাপ আচরণ করেছে। মামির ভাই হচ্ছে রনি মামা। আমি যখন মামাকে চা দিতে গিয়েছি তখন আমি কোনো মতে ধাক্কা খেয়ে ফেলে পালিয়ে এসেছি। মামি, আপনি